রাধে রাধে বন্ধুরা, গোলু গাবলুর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে রবিবার, আজকে সকাল থেকে কোথাও বেরানো হয়নি, বাড়িতে বসে শীতকালে ল্যাদ খাচ্ছিলাম। তো আজকে এখন রাত বাজে 11টা 5। তো এখন বিপ্র আর আমি ভাবছি যে একটু নাইট ওয়াক অ্যান্ড সাইকেলিং করতে যাব। তো একটু আগে ফোনে আর কি নোটিফিকেশন এলো যে ফ্রি সাইকেলিংয়ের দুটো পাসের। তো আজকে অবধি ওটা ভ্যালিডিটি আছে, মানে আজকে একদিনের আর কি ভ্যালিডিটি আছে। তো সেই কারণে আমরা আজকে রাতে বেরাচ্ছি। রাতে এই কারণেই বেরাচ্ছি, তার কারণ জানি না, অনেকদিন চালাইনি, কি পারবো না কোনো শিওরিটি নেই, সেই কারণে রাতে বেরানো। লোকজন একটু কম থাকবে, গাড়ি ঘোড়া কম থাকবে, কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য বিপ্রও সাথে থাকবে। দুজনেই যাব, এদিক ওদিক একটু ঘোরাঘুরি করবো। আপনারা চলুন আমাদের সাথে। প্রথমে তো ঠিক ছিল না যে রাতে বেরাবো, তো চুল টুল বেঁধে নাইট রুটিন করে রেডি আমি। তারপরে বিপ্র বলছে ওই টিকিটের একটা নোটিফিকেশন এসেছে, তো চলো আজকেই যাই। সেই কারণেই আর কি যাওয়া, ছাড়ার কোনো কারণ নেই। আর রবিবার কোথাও যাওয়াও হয়নি সারাদিন, আজকে বাড়িতে বসে আমরা দুজনে। তো এখন একটু বেরানো যাক, অসুবিধা নেই। কালকে বিপ্র অফিসে যাবে না, তার কারণ এই সপ্তাহে 2 দিন অফিসে গেলেই হবে। নিউ ইয়ারের জন্য একদিন ছুটি আছে, সেই কারণেই 2 দিন। আপনাদেরকেও সাথে নিয়ে যাই, চলুন। তো এই যে বাড়ির পাশের ডগটা থেকে একটা সাইকেল কালেক্ট করে আমি তো চালাতে শুরু করে দিয়েছি। এতটা এক্সাইটেড ছিলাম আমি যে নিজেই চলতে শুরু করে দিয়েছি। বিপ্রর কথা তো ভুলেই গেছি। এতক্ষণ চালানোর পর মনে পড়েছে বিপ্র তো পেছনে আমার জন্য দাঁড়িয়েই আছে। তাই চলুন ফেরত যাই, কারণ বিপ্রর জন্য আরেকটা বাইক নিতে হবে। সামনেই আরেকটা বাইক স্টেশন আছে, সেখান থেকে বিপ্ররটাও কালেক্ট করে নেব। তো আমরা তো এখন একটা সাইকেল নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। তা এতক্ষণ আমি আর বিপ্র হাফ চালিয়ে আসছিলাম। তো ওখানে একটাই সাইকেল ছিল, তাই জন্য ওখান থেকে একটাই নিতে পেরেছি। আর এখানে দেখুন বেশ অনেকগুলো সাইকেল আছে, তো এখান থেকে আমরা আরেকটা কালেক্ট করে নেব। তো চলুন আনলক করে নিই। তো ওখানে একটা কিউআর আছে, ওটাকে আমি স্ক্যান করে নেব। আফটার দ্যাট এটা আনলক হয়ে যাবে। চলুন। এটা আনলক হয়ে গেল। এবার একটা বিপ্র চালাবে আর একটা আমি চালাবো। এখন প্রায় রাত বাজে 11:30। আমাদের এত বছর বয়সে, বিবাহিত জীবনের 2 বছর পর আমরা দুজনে মিলে সাইকেলিং করতে বেরিয়েছি রাতের বেলা। তবু নিজের শহর থেকে বেরিয়ে দূরে পুনে শহরে এসে আমরা দুজনে মিলে একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করছি। খুবই ভালো লাগছে, তবে একটু ভয়ও লাগছে, কারণ অনেক দিন চালাইনি, যেহেতু বললামই আপনাদেরকে। যদি কাউকে ঠুকে দিই এরকম কিন্তু আমার অভ্যাস আছে, এটা কিন্তু ইয়ার্কি না। আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, তো আমার বাড়ি যেখানে তার পাশেই আমার স্কুল ছিল। তো বাবার কাছে হামেশাই খবর যেত মেয়ে এসে আজকে ঠুকে দিয়েছে, মেয়ে আজকে এসে গুটিয়ে দিয়েছে, আবার তার সাথে সাথে ঝগড়াও করেছে, এরকম অনেক রিপোর্ট যেত। তো সেই কারণে মাঝে সাঝে আমার সাইকেল চালানোটা বন্ধ হয়ে যেত। আমার তো একটা ব্যাড রেপুটেশনই আছে আমাদের বাড়িতে, যে রিয়া সাইকেল নিয়ে বেরালে পরে গুটিয়ে দেয়, মানে ঠুকে দেয় আর কি। তো প্রথমে তো আমরা ভেতরের দিকে রাস্তাতে চালাচ্ছিলাম, তো এখন চলে এসেছি ওর অফিসের সামনেটা। এখন আমি এই যে একটু জিগজ্যাগ করে চালাচ্ছি। বিপ্র তো অনেকক্ষণ ধরে পেছন থেকে বকছে আমাকে, তবু আমি আর কি চালিয়ে যাচ্ছি। রাতের হাওয়ায় কিন্তু একটা আলাদাই আরাম আছে, আর এই ফাঁকা রাস্তায় সাইকেলিং করার মজাটাই যেন আলাদা। এত রাত তা সত্ত্বেও চোখে যেন ঘুম নেই, ফুল অফ এনার্জি। আর এদিকে আমরা ক্যালোরি বার্নও করে নিচ্ছি, আর এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখলাম। বিয়ের পরে তো আর ওরকমভাবে ডেটিংয়ে যাওয়া হয় না যে সে তার বাড়ি থেকে আসবে কোথাও, আমি আমার বাড়ি থেকে কোথাও যাব। সব সময় তো এরকমটা হয় না, তাই না? আবার এরকমটাও হয় না যে ক্যাফে বা রেস্টুরেন্টে কোথাও খেতে গেলাম মাঝে সাঝে। এই রকম সময়গুলোও কিন্তু বেশ ভালো লাগে, যে একটা রাত এবং একটা সাইকেল ডেট, এটাও যথেষ্ট। আমরা যেহেতু ব্লু রিজ বলে একটি চকের মধ্যে থাকি, তো সেখানে প্রচুর অ্যাপার্টমেন্ট, প্রচুর নাইট গার্ড। তাদের কিন্তু এটা রাতের সঙ্গী, এই আগুন পোহানোটা। তাদের জন্য কিন্তু আমরা নিশ্চিন্তে রাতের বেলা ঘুমাতে পারি।
তাই না? আর এই যে আর আমরা দুজনে তো সাইকেল চালানো শেষই হচ্ছে না, মনে হচ্ছে যেন আজকে রাতটা সারা রাত চালিয়ে বেড়াই আর চালিয়ে বেড়াই। যদিও অনেক দিন পর আমরা এরকম সাইকেলিং করছি, আমাদের দুজনেরই বেশ এরকম একটা আইডিয়া হচ্ছে যে ভীষণ গা হাত পা ব্যথা বা পা ব্যথা হবে। তো এখন বাজে রাত 1:30, প্রায় 1:45 বাজে বলা যেতে পারে। তো আমরা 11টার সময় বেরিয়েছি, 11:30 নাগাদ সাইকেলটা নিয়েছি, 2.5 ঘন্টা মতন হয়ে গেছে প্রায়। তো 3 ঘন্টার ভ্যালিডিটি ছিল সাইকেলের। তো এটা আমাদের এখন ডকে ফেরত দিতে হবে। ও বাই দ্য ওয়ে, এত রাত হয়ে গেছে বলে যে রাস্তায় লোক নেই সেরকমটা না, বেশ ভালোই লোকজন আছে। আর যেহেতু এটা হিল সাইড এরিয়া, ব্লু রিজ, তো রাস্তা অনেকটাই উঁচু নিচু, বেশ মেহনত করতে হয়েছে। তো বেশ ভালো লেগেছে 2.5-3 ঘন্টা মতো সাইকেলিং করে। তোমার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে পায়ে ব্যথা হবে। পায়ে ব্যথা হবে, হ্যাঁ। তো রাতও হয়েছে, আমাদেরকে বাড়িও যেতে হবে, এনাকেও ফেরত দিতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে। মন তো চাইছে না, তবুও বাড়িতে যেতে হবে এবং সাইকেলটাকেও ফেরত দিতে হবে। তার কারণ ওই যে আপনাদেরকে বললাম না, সাইকেলের একটা ভ্যালিডিটি 3 ঘন্টা সারাদিন। তো সাইকেলটাকে তো তার ডকে ফেরত দিতে হবে এবং অচেনা শহর, জায়গাটাও চিনি না খুব ভালো করে, মানুষজন আছে তবুও এখন সাইকেলগুলোকে ডকে ফেরত দিয়ে দিই। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।